আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। সামনেই কিন্তু ঈদুল আজহা এসে গিয়েছে। এই উপলক্ষে আমি আপনাদের জন্য 3 রকমের ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এই তিনোটা কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের 3টা রেসিপি, একটার থেকে আরেকটা কিন্তু অতুলনীয় স্বাদ। আর সবচেয়ে বিশেষ কারণ হচ্ছে এটা আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্যে তৈরি করেছিলাম, তাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাতে। সো ভাবলাম এটা আপনাদের আমার ইউটিউব ফ্রেন্ডদের সঙ্গেও শেয়ার করি। তো এর জন্য আমি আপনাদের জন্য আজকে এই 3টা রেসিপি নিয়ে এসেছি। তো এত বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে খুব দ্রুত এটা দেখাবো। সো যারা আমার এখনও নতুন ফ্রেন্ড আছেন কিন্তু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা আমার পুরনো ফ্রেন্ডস আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন পর্যন্ত আমার সাথে থাকার জন্যে। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং একটি কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। আর ফুল ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে পরে যদি কোনো কিছুতে আপনাদের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পরে আমার দোষ দিবেন যে আমি এই আপুটা ভুলভাল রেসিপি তৈরি করে। সো এইটা আপনারা কখনোই করবেন না, আপনারা আগে ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে কিন্তু আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন। সো আমি এত কথা বাড়াচ্ছি না, আমি এখন আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমি খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করব। এটা কিন্তু একদম একটা ভিন্ন স্বাদে তৈরি করব। সো প্রথমেই আমি একটা বড় মতো একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি যতখানি তৈরি করব ততটুকু পরিমাণ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি, প্রায় 1 বাটি পরিমাণ দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পোলাও চাল, ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিয়ে আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি, জাস্ট একটা স্মেলের জন্য। এটা পরে আমি উঠিয়ে নিব। এবারে আমি এইরকম ইউএসটি মিল্ক নিয়ে নিয়েছি 1 প্যাকেট। এটা হচ্ছে গিয়ে 1/2 লিটার। এটা ফুলটা আমি এখানে এর ভেতরে দিয়ে দিচ্ছি। ফুল মিল্কটাই কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, 1/2 কাপ পরিমাণ দিয়েছি। আমি আমার এখানে পায়েস বুঝেই কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। আপনাদের পায়েস যতটুকু করবেন ততটুকু করে কিন্তু আপনারা বুঝে নেবেন যে কোথায় কম বেশি লাগতে পারে। এবার একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা আস্তে আস্তে আমার ঘন হয়ে এসেছে পায়েসটা, নাড়াচাড়া করতে করতে। আর এটা কিন্তু একটু পর নেড়েচেড়ে দিতে হবে, কারণ এটা নাড়াচাড়া থামালে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স আছে। আমার নাড়াচাড়া করতে করতে কিন্তু এই পায়েসটা মোটামুটি হয়ে গিয়েছে ফুললি। আর এটা কিন্তু আমি একটু পাতলা থাকা অবস্থায় উঠিয়েছিলাম, কেননা এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এমনিতেই একটু ঘন হয়ে আসবে। সো দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পরে এমন কনসিস্টেন্সিটা হয়েছে। আর পায়েসটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক অনেক টেস্টি হয়েছিল। আমার বাসাতে ছোট সদস্য, সেও কিন্তু বুঝতে পারেনি যে এটা আমি বাসায় তৈরি করেছি। সে তো একেবারে ভেবেই নিয়েছিল যে এটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। কিন্তু পরে যখন এর ভিডিও দেখালাম তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আপনাদের সঙ্গে এইটুকু একটু শেয়ার করলাম। সো পায়েসটা কিন্তু আমার কাছে মাশাআল্লাহ লেগেছিলো। আপনাদের কাছে কেমন লেগেছিলো আপনার বাসায় তৈরি করলে অবশ্যই জানাবেন। সো এবার আমি আমার পরের রেসিপিতে চলে যাবো। এটা হচ্ছে গিয়ে কাঁচা গোল্লা তৈরি করব। এর জন্য আমি এখানে ছানা তৈরি করে নিয়েছি। ছানার রেসিপি কিন্তু আমার আগে ভিডিওতে কিন্তু দেয়া আছে, আমি আলাদা করে আপনাদের ছানার রেসিপি দেখিয়েছিলাম, সেখান দিয়ে দেখে আসতে পারেন। ছানাতে আমি চিনি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। সেই চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ছানাটাকে। এরপরে ছানাটাকে একটি কড়াইতে দিয়ে দিয়েছি এবং চুলাটা জ্বালিয়ে দিয়েছি। ছানাটা জাল করে নিতে নিতে এই পর্যায়ে আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব প্রায় 1/2 কাপের থেকে একটু কম গুঁড়া দুধ।
আমি আমার পরিমাণ বুঝেই কিন্তু এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি। আপনারা বেশি বানালে কিন্তু একটু পরিমাণগুলো বেশি দিয়ে দিবেন। এবার এটা নাড়াচাড়া করতে করতে আমি এখানে আবারও সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি। এখন এটা নাড়াচাড়া করতে করতে একদম যখনই পাতিলের গা থেকে উঠে যাবে এই ময়ানটা, তখন কিন্তু আমি এটা উঠিয়ে ফেলবো। সো আমার হয়ে গিয়েছে এটা। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, একটু সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি, মানে ওই হাত দিয়ে আর কি ধরার মতো এরকম ঠান্ডা করে নিয়েছি। এখন এটাতে কিন্তু হাতে ঘি বা তেল এগুলো কিন্তু ইউজ করা লাগে না, একদম স্মুথলি এটা হয়ে যায়। সো এখন অল্প অল্প করে কোষান ভাগ করে নিয়ে হাতে নিয়ে গোল করে আমি গুঁড়া দুধে কোট করে নিচ্ছি, তাহলে কাঁচা গোলাটা আরও সুন্দর দেখতে লাগবে। এখন আমি সেম পদ্ধতিতে করে নিচ্ছি। আর আমি একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছি, আপনারা আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন বন্ধুরা কিন্তু আসেন, দেখেন, ঘোরেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। আবার অনেকে আছে সাবস্ক্রাইব করে সেটাকে আনসাবস্ক্রাইব করে দেন। এমনটা কেন করেন আপনারা? আমরা তো খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আমাদেরও তো একটা কষ্ট আছে, তাই না? প্লিজ এই জিনিসটা আপনারা করবেন না। আশা করি যারা বুঝতে তারা অবশ্যই বুঝেছেন। সো কথা বলতে বলতে আমার এই প্রত্যেকটা কাঁচাগোলা বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু ঈদে মেহমান আসলে বাসায় তাদের সামনে দিলে কিন্তু তারাও এই জিনিসটা থেকে চোখ সরাতে পারবে না, এত সুন্দর আর এত টেস্টি খেতে হয়েছে। সো কেমন লেগেছে আপনাদের কাছে এটাও কমেন্টে জানাবেন। এবার আমি পরের রেসিপিটা দেখাবো। এটা হচ্ছে গাজরের পায়েস। এর জন্য আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, প্রায় 1 লিটারের মতো হবে দুধটা পরিমাণ। আর এটা কিন্তু আমি আগে থেকেই চুলায় জাল করতে দিয়েছি। এখন এর ভিতরে একটু স্মেলের জন্যে দিয়ে দিয়েছি এলাচ 2 টুকরো আর দারচিনি 1 টুকরো। এবার এটা একটু জাল হয়ে যাওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি পোলার চালের গুঁড়ো আর কি, মানে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ আধা ভাঙা করে নিয়েছি, সেটা এখানে প্রায় হাফ কাপের কম পরিমাণ দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই চালের যে আধা ভাঙা গুঁড়োটা দিলাম, এটা কিন্তু দেওয়ার ফলে 3টা উপকার আপনারা পাবেন। এটা কিন্তু অপশনাল না দিলেও চলে, এর জন্য আমি দিয়েছি এখানে। মানে স্মেলটাও আরও সুন্দর আসবে, ঘন হবে একটু, আর খেতেও আরও মজা লাগবে এর জন্য। আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, প্রায় 1 কাপ পরিমাণ। আর এখানে দিয়েছি গুঁড়ো দুধ 3 টেবিল চামচ পরিমাণ। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এই দুধটা একটু জাল হয়ে আসার পরে যখন একটু বলক উঠবে, তখন আমি এখানে আমার আগে থেকে ফ্রিজ আপ করা আর একটু বড় বড় করে কেটে রাখা গাজর দিয়েছি। আমি বড় বড় করে কেটে নিয়েছি কুচি করে, কেননা এটা মুখে পড়লে আরও টেস্ট লাগবে, খেতেও আরও মজা লাগবে এর জন্যে। এবার গাজরটা দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি এটাকে। আর ফ্রিজ আপ করা গাজর কিন্তু একটু নরম হয়, এটা কিন্তু দিলে আরও টেস্টি লাগে। আর আমি কিন্তু আমার যে সবজিগুলো ফ্রিজ আপ করেছি, আমি এই রেসিপিটাও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। সো আমার কথা বলতে বলতে আর নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু এই পায়েসটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা একটু ঠান্ডা হয়ে এলে আমি এটা পরিবেশন করে আপনাদের সামনে উপস্থাপন করছি। সো দেখতেই পাচ্ছেন এটা গার্নিশিংটা কিন্তু করাও লাগেনি, একদম এমনি নর্মালি রাখছে, অনেক সুন্দর দেখতে। এটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছে। সো আমার এই 3টি অগ্রিম ঈদের উপলক্ষে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। আমার বাসার সবার কাছে কিন্তু এই রেসিপি 3টাই অনেক অনেক মজা লেগেছে আর টেস্টিও হয়েছে। একদম পারফেক্টলি সবগুলো আমি তৈরি করেছি। এখন এই টিপস অ্যান্ড ট্রিক্স সব পুরোটুকু ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদেরটাও সেম হবে। আশা করছি নিরাশ হবেন না, এইটুকু বলতে পারি। আপনারা হয়তো ভাবছেন যে এই সিজনে খেজুরের রস কোথায় পেলাম। শীতের সময় কিন্তু খেজুরের রসের সিজন থাকে, তো আমি ওই সময় খেজুরের রসটা ফ্রিজ আপ করে রেখেছিলাম শীতের সময়েরই। এখন আমি আপনাদের এটা তৈরি করে দেখাচ্ছি। আর এখন আর এত কষ্ট করে বাইরে গিয়ে মিষ্টি কিংবা পায়েস, জর্দা, ফিরনি এগুলো কিনে খেতে হবে না, আপনারা কিন্তু বাসায় খুব সহজে তৈরি করতে পারেন।
আর পারবেন না যদি আমার মতো এভাবে করে দেখে দেখে ট্রাই করেন। বাইরের দোকানগুলোতে এমনি মশা মাছি এগুলো পরে একদম বাজে একটা অবস্থা হয়ে যায়। সো এইসব অস্বাস্থ্যকর খাদ্য না খেয়ে বাসায় নিজে তৈরি করতে পারবেন মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে। আর আমি যে এই গাজরের পায়েসটাতে গুঁড়ো দুধটা দিয়েছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনারা কিন্তু চাইলে দুধ, চিনি আর গাজর এগুলো দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। জাস্ট ওটা দিয়েছি, খেতে আরও টেস্টি হবে, এর জন্য আমি এটা জাস্ট দিয়েছি। আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সো আমার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা। আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের কাছে। আর একটি লাইক দিয়ে যাবেন এবং একটি কমেন্ট করে যাবেন যে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো আজকে এত কথা বাড়ছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।